নমস্কার, সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আজকের দিনে সব বাড়িতে যে পিঠেটা হয়ে থাকে সেই পাটিসাপটা রেসিপি শেয়ার করছি। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম মেজারিং কাপের ১ কাপ আতপ চালের গুঁড়ো আর 2/3 কাপ ময়দা। এখানে আমি কোনো সুজি ব্যবহার করিনি। সুজি ব্যবহার করলে 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ সুজি ব্যবহার করবেন। আর দিলাম 1/2 কাপ পাটালি গুড়। এই ৩ টে উপকরণ হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য লবণ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু পাতলা গুড় ব্যবহার করিনি তাই হাত দিয়ে আমি এই উপকরণগুলো মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ নরমাল তাপমাত্রায় রাখা দুধ। আর নিয়েছি 1/2 কাপ জল, তার থেকে কিছুটা জল আমি দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটার শুধুমাত্র দুধ দিয়ে বা শুধু জল দিয়ে বা দুধ আর জল মিশিয়েও কিন্তু করতে পারেন। 1/2 কাপ জলের মধ্যে বাকি যেটুকু জল ছিল সেটুকুও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। তারপর আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা তৈরি করতে এই ধরনের ডাবু হাতা ব্যবহার করলেই ভালো হয়। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, সেইজন্য আরও ২ টেবিল চামচ মতো জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ০.৫ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। ০.৫ ঘন্টা বাদে দেখুন পাটিসাপটার ব্যাটারটা এরকম ঘনত্বের হয়েছে। খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না। পাটিসাপটাগুলো তৈরি করতে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে প্যানের মধ্যে একটু ব্রাশ করে নিতে হবে। সেক্ষেত্রে একটা বেগুনের বোটা বা ব্রাশও ব্যবহার করতে পারেন। আমি এখানে বেগুনের বোটাটাই ব্যবহার করেছি। এবার ১ হাতা ব্যাটার আমি এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু এ সময় মিডিয়াম করে দিতে হবে। তারপর হাতার পেছন দিয়ে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দিলাম। উপরের দিকটা যখন শুকিয়ে এসছে তখন আমি নারকেলের পুর এখানে ব্যবহার করেছি। নারকেল আর পাটালি গুড় দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। সেটা দিয়ে আস্তে আস্তে এটাকে ভাঁজ করে দিলাম। এখানে পুর হিসাবে ক্ষীর অথবা কাঁচা সন্দেশও ব্যবহার করা যাবে। প্রথম পাটিসাপটাটা তুলে নিলাম। এবার আরেকটা করে দেখাচ্ছি। আবারও তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করলাম। আবার ১ হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবারে আমি তাওয়াটাকে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। দেখুন ব্যাটারটার উপরে কিরকম ছোট ছোট ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে। আবারও পুরটা দিয়ে দিলাম। পুর দিয়ে পাটিসাপটাটাকে আমি ভাঁজ করে নিলাম। নিয়ে তুলে নিলাম। একইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমি তৈরি করে নিয়েছি। সুজি ছাড়া পাটিসাপটা একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আজ তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।